নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখুন, এটা পদ্মার খয়রা মাছ। এটা দিয়ে আমি আজকে ওলের একটা রেসিপি বানাবো। অসাধারণ লাগে খেতে। তো চলুন মাছগুলো কেটে নেব আর ওলটাও আমি কেটে নেব। তো ওলটাও দেখুন আমি লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি, মাছগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখুন মশলার জন্য নিয়েছি আমি অল্প একটুখানি জিরে, হাফ চামচ, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে হাফ চামচ মতো সর্ষে, এটা আমি একটু নুন দিয়ে বেটে নেব। আর নিয়েছি একটা টমেটো, সেটা আমি কেটে নেব। তো প্রথমেই চলুন মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি হয়। পদ্মার এই খয়রা মাছটা কিন্তু আপনি যেভাবে রান্না করুন না কেন অসম্ভব ভালো লাগে। শুধু পোস্ত দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে, আপনি যেমন ভাবেই রান্না করুন। আর মাছটা থেকে কিন্তু প্রচুর তেলটাও বেরোয় আর ভীষণ খেতে টেস্টি। তো চলুন ভালো করে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব। তারপর একেবারে রান্নায় চলে যাব। দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আর রান্না, বিশেষ করে মাছ রান্নাটা যদি সর্ষের তেলে করা হয় তাহলে কিন্তু মাছের রান্নার টেস্টটা একটু বেশি ভালো হয়। তো চলুন, যারা সর্ষের তেল একেবারেই খেতে ভালোবাসেন না বা খান না, তারা এখানে রিফাইন্ড মানে সাদা অয়েল দিয়েই করে নেবেন। তো তেলটা গরম হয়ে যেতেই আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। তেলটা গরম হতেই কিন্তু আঁচটা একদম কমিয়ে দিয়েছি, না তো তেলটা কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসবে। আর এই মাছগুলো কিন্তু একেবারে কড়কড়া করে একদম ভাজতে হয় না, হালকা আঁচে মানে হালকা ভাবে মাছগুলো ভাজতে হয়, বেশি করে ভাজার প্রয়োজন নেই। দেখুন উল্টে পাল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে আরো কিছুক্ষণ পর মাছটাকে আমি উঠিয়ে নেব। দেখুন তেলটা কিন্তু প্রচুর এই মাছ থেকেই বেরোয়, হয়ে গেছে। এবার তেলটা মাছগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আর সমস্ত মাছগুলোই কিন্তু এইরকম ভাবে আমি একই রকম ভাবেই ভেজে নেব। আর অবশ্যই মাছগুলো কিন্তু একটু অল্পই ভাজবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি কালো জিরে। আমি কিন্তু প্রথমেই যেটায় তেল দিয়েছিলাম আর কিন্তু বাড়তি তেল আমি দিইনি, তো আঁচটা কমানোই রয়েছে। আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে ওই মোটামুটি 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এবার ওলগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওলটা একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু এমনিই দিয়েছি, তাতেই কিন্তু ভীষণ ভালো সেদ্ধও হয় আর একদম মুখ ধরে না এগুলোতে। তো প্রথমেই আমি নুন হলুদ দেব না, বেশ কিছুক্ষণ আমি এখানে ওলটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেব এবার। আর একদম কম আঁচে দিয়ে দেব, তাহলে কিন্তু আমার এখানে ওলটা দেখুন সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর এখানে কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আর একটু নাড়াচাড়া করে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেব নুন আর হলুদ। তো এখানে পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে দেব। ব্যাস আমি পুরোটাই কিন্তু ওখানে মাছের মধ্যেও কিন্তু আমি প্রথমে মানে নুন হলুদ মাখিয়েছিলাম, তাই নুন হলুদটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। ব্যাস ভালো করে এবার নাড়াচাড়া করে আবার একটুখানি ঢাকা দিলেই কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে গলেও যাবে। দেখুন এবার একটু আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, দেখুন টমেটো গুলো কিন্তু এবার সুন্দরভাবে গলেও গেছে আর এর মধ্যে কিন্তু একটু টমেটোর কাঁচা গন্ধটা নেই। এইবার যেখানে আমি কাঁচা লঙ্কা আর জিরের মশলাটা বেটে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেব। আর এখানে এই মশলার বাটিটা ধুয়ে একটুখানি আমি জলও দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব, যেন ওখানে কাঁচা জিরের কোনো গন্ধটা না থাকে। তো ভালো করে এখানে কিন্তু আমি আঁচটা এবার মিডিয়ামে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা চাইলে আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে দেখতে একটু ঝোলের কালারটা বেশি সুন্দর লাগে।
এবার আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো হয়। আর আমি কিন্তু সবসময় বলি গরম জলের কথা, কারণ আমি কিন্তু সবসময় রান্নায় গরম জলটাই ব্যবহার করি। এবার ভালো করে এটাকে আমি ফুটতে দিয়ে দেব। আর এখানে ওলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার স্বাদটাকে আরো বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। চিনি দিলে কিন্তু রান্নার যে কোনো টেস্ট আরো ভালো হয়। এবার একটুখানি আমি মোটামুটি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর ওলটাও দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে। একদম গলিয়ে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পুরো তরকারির মধ্যেই ওলটা সেদ্ধ হয়ে গেলে মানে পুরোপুরি গলিয়ে নিলে জানেন একদম গলে যাবে। তার জন্য গলে যাবে, কিন্তু একেবারে মানে খুবই সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু মানে একদম দই হয়ে যাবে। দেখুন, এবার এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়েও কিন্তু একটুখানি হবে, তাতেও কিন্তু আরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সমস্ত মাছ আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবারও মাছ দিয়ে আর ওল দিয়ে ভালো করে আমি এখানে নাড়িয়ে নেব। এখন আপনারা একটু নুনটা চেক করে নিতে পারেন, যেহেতু আমি মানে মাছেও নুন দিয়েছিলাম আর পরেও নুনটাও দিয়েছি। যাই হোক, নুনটা কিন্তু দ্বিতীয়বার দিলে একটুখানি বুঝেই দেবেন। আর ঝোলের সময় অবশ্যই নুনটা চেক করে নেবেন। ব্যাস, এবার ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি এখানে 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। যেই ফুটে গেছে, যেখানে মানে বাটাটা নিয়ে মানে সর্ষেটা নিয়েছিলাম আমি 1/2 চামচ, সেটাই বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, এখন কিন্তু আমার একদম সুন্দরভাবে ওলটাও একদম মানে সুন্দরভাবে গলে গেছে। দেখুন, একদম নরম হয়ে গলে গেছে। আর মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবেও ঝোলের মধ্যে মিশে গেছে। এইবার আমি দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন, এগুলো কিন্তু ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর এই ওল দিয়ে মাছের এই একটা তরকারি থাকলে বিশ্বাস করুন ভাত খাওয়ার সময় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। ওপর থেকে এবার দিয়ে দিলাম অল্প একটুখানি ধনেপাতা। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো, যেহেতু আমি সর্ষে বাটা দিয়েছি তাই এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো সর্ষের তেল। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখুন, এখানে কিন্তু আমার মাছ একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে উঠিয়েও নিচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন। এই পদ্মার খয়রা মাছ দিয়ে এখানে ওলের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।